জানি না কে লেখাটা লিখেছেন, কিন্তু যিনি লিখেছেন খুব সুন্দর লিখেছেন। তিনি লিখেছেন, যদি সাদা চামড়ায় সৌন্দর্যের প্রতীক হয় তাহলে রোগী দেখলে দূরে সরে যাও কেন? আর কালো রংটাই যদি কুৎসিত হয় তাহলে চুলের সৌন্দর্য দেখে মুগ্ধ হও কেন? তোমাকে দেখলেই যদি আমার মুখের কালো দাগগুলো লুকাতে হয় তাহলে ঠোঁটের নিচের কালো তিলটা এতটা পছন্দ করো কেন? মডার্ন ড্রেস পরা মেয়েরা যদি স্মার্ট হয় তাহলে গ্রামীণ সাধারণ শাড়ি পরা মেয়েদের দেখে এতটা মুগ্ধতা হও কেন? সংসারের কাজ কখনো ছোট নয়। প্রতিদিন রান্না করা, ঘর গোছানো, পরিবারের সবার যত্ন নেওয়া, এসবের পেছনে লুকিয়ে থাকে অনেক ত্যাগ আর ভালোবাসা। যে মানুষ এই পরিশ্রমের মূল্য বোঝে সেই সত্যিকার অর্থে পরিবারের মর্যাদা দিতে জানে। না অহংকার নিয়ে থাকুন, না অ্যাটিটিউড নিয়ে থাকুন। যে মানুষগুলোর সাথে আপনার মতের মিল নেই সেই সব মানুষের থেকে শুধুমাত্র দূরে থাকুন। পূর্বপুরুষ বলে গেছে, যদি ফসল রং বদলায় তাহলে তাকে কেটে ফেলো, আর যদি মানুষ রং বদলায় তাহলে তাকে ছেড়ে দিও। সম্পর্কে কখনো চালাকি খাটে না, সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে নিঃস্বার্থ ভালোবাসাই কাজে লাগে। যে মা নিজের সুখ স্বপ্ন বিসর্জন দিয়ে সন্তানকে বড় করেছেন, সেই বৃদ্ধ মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করা শুধু অমানবিক নয়, অকৃতকার্যতারও পরিচয়। মনে রাখবেন, আজ যিনি বৃদ্ধ, একদিন তিনিই আপনার শক্তি ছিলেন। সময় বদলায়, মানুষও একদিন সেই একই অবস্থায় পৌঁছায়। তাই বৃদ্ধ মা বাবার প্রতি ভালোবাসা, সম্মান আর যত্নই একজন সন্তানের সবচেয়ে বড় দায়িত্ব। মানুষের ভুলগুলো খুঁজে সময় নষ্ট করার চেয়ে নিজের ভুলগুলো সংশোধন করার চেষ্টা করো। যে মানুষ প্রতিদিন নিজেকে একটু একটু করে বদলাতে পারে, প্রকৃত সফলতা একদিন তার হাতেই ধরা দেয়। সংসারের কাজ কখনো ছোট নয়। প্রতিদিন রান্না করা, ঘর গোছানো, পরিবারের সবার যত্ন নেওয়া, এসবের পেছনে লুকিয়ে থাকে অনেক ত্যাগ আর ভালোবাসা। যে মানুষ এই পরিশ্রমের মূল্য বোঝে সেই সত্যিকার অর্থে পরিবারের মর্যাদা দিতে জানে। তো গাইস, কেমন লাগলো আজকের ভিডিওটি? সবাই কমেন্ট করে জানাই।